আজকে আমি তোমাদের আলাপ করাবো আমাদের শ্রীরামপুরের দীপক কাকুর সাথে। উনি গত 10 বছর ধরে নিজের স্ত্রীকে সাথে নিয়ে আমাদের শ্রীরামপুরের মধ্যে মুখরুচি শাহী পাপড়ি চাট নামের একটা দোকান চালান, যেখানে উনি পাপড়ি চাট থেকে শুরু করে ভেলপুরি, নিমকি চাট, দই ফুচকা এই সমস্ত কিছু তৈরি করেন। এখানকার পাপড়ি চাটের দাম 40 টাকা, কিন্তু 40 টাকা প্লেট পাপড়ি চাটের মধ্যে এখানে অনেক কিছু দেয়া হয়। তার সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাকু সমস্ত খাবার দাবারগুলো তৈরি করেন। আমি এখন পাপড়ি চাট বানাচ্ছি। নিমকি দিলাম, নিমকিটাকে একটু আমি ভেঙে নিই। যেটা নিমকি চাটে হয় ঠিক গোটা গোটা নিমকি পড়ে, কিন্তু পাপড়ি চাট দিতে গেলে আমাকে একটু ভেঙে দিতে হয়। তার সাথে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি আলু দিলাম। হ্যাঁ, তাতে আমি পরিমাণ মতো নুন, আমার একটা ভাজা মশলা থাকে সেই ভাজা মশলাটা দিলাম, ধনেপাতা টেস্টের জন্যে, ছোলা, অল্প গাজর কুচি, অল্প শসা কুচি দেবার পরে আমি এবার শুরু করছি বাদাম। এটা আমার সল্টেড বাদাম। বাদামের পরে এবারে আমি একটা নোনতা চানাচুর দিলাম। নোনতা চানাচুরের পরে আমি ঝাল চানাচুরে চলে গেলাম, ঝাল চানাচুরটা দিলাম। এটা টক মিষ্টি একটা চানাচুর। তারপর আলু ঝুড়ি, কমন চানাচুর, আলু ঝুড়িতে চলে এলাম। তারপর প্লেন একটা ঝুড়ি ভাজা দিলাম, প্লেন ঝুড়ি ভাজা। তোমার দোকানটা কি প্রথম থেকে এরকমই ছিল নাকি? না, ছোট ছিল, তারপরে বড় করা হয়েছে। পাপড়িগুলো সাজাচ্ছি প্লেটে। এবার পাপড়িগুলো আমি একসাথে আস্তে আস্তে সাজাচ্ছি। সাজিয়ে ফেলার পর আমার বাড়িতে তৈরি করা একটা চাটনি থাকে। চাটনিটা হলো মেন টমেটোর, তারপর এর সাথে আমি খেজুর, আমসত্ত্ব বা বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা টেস্টি করে চাটনিটা বানাই। এবার আমি এক এক করে পাপড়ির ওপরে এই মশলা মাখাটা দিলাম, সরু ঝুড়ি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই হলুদ ঝুড়িটা একটু কালারফুল, আমার গার্নিশিংয়ে লাগে, দেখতে খুব ভালো লাগে বলে আমি এটাকে ব্যবহার করি। কুচনো বাদাম দেবো উপর থেকে। গার্নিশ করার পরে আমি এতে লাল চাটনিটা দিলাম। লাল চাটনির পরে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি একটা নারকেলের টুকরো রাখলাম।